নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো শেষের দিকে, একটাও বিয়েবাড়ি এই বছর আমি পাইনি, তাই একটা যেটাও পেয়েছিলাম সেটা ভাগ্যের দোষে আমার যাওয়া হয়নি। তাই ভাবলাম আফসোস করে কোনো লাভ নেই, বাড়িতেই যদি বিয়েবাড়ি স্টাইলের খাওয়া যায় তাহলে ঠিক কেমন লাগে। তাই দেখলাম বাবা বাজার থেকে টাটকা কাতলা মাছ নিয়ে এসেছে। আর এই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যেটাই বলো না কেন, কাতলা মাছের একটা রেসিপি তো থাকেই। তাই আমি আজকে আপনাদের সামনে তোমাদের সামনে নিয়ে এসেছি কাতলা মাছের বিয়েবাড়ির স্টাইল ঝোল। এর জন্য আমি 4-5 পিস মতো কাতলা মাছ নিয়ে একটা ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব কিছু দিয়ে একটু তেল আর জল দিয়ে স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা আপনি আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন আপনার মাছের পরিমাণ অনুযায়ী। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাতলা মাছের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। এতে বাইন্ডিংটা আরও ভালো হয়। কড়াইতে সাদা তেল গরম করে তাতে কাতলা মাছগুলো, যেগুলো নুন হলুদ আর সর্ষের তেলে মেখে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, একটুখানি কাজু বাদামও আমি আগের থেকে বেটে রেখেছিলাম। এরপর মাছগুলো আমার কথা বলতে বলতে ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই বেশ কয়েকটা ছোট এলাচ দিয়ে আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে গরম করে নিয়ে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলাটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে নাড়িয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিতে স্বাদ এবং রং দুটোই ভালো হয়। ওটাকে ভালো করে চিনির সাথে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো। এরপর ওটাকে আর একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশিরভাগ বিয়েবাড়ির রান্নায় এই কাশ্মীরি লঙ্কার লাল রঙটা কিন্তু উপস্থিত থাকেই। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োতে রঙখানা যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন, আর দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা কাজু বাদামটা। ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তেল ওঠার সময় দিয়ে দিলাম একটুখানি টক দই। এটা আপনার ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না। ওটা দিয়েও ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে মশলার বাটি ধোয়া জলটা। এরপর এর সাথে আর একটুখানি জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা জলের মধ্যে ভালোভাবে চলে যায়। এইদিকে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, গাঢ় হয়ে উঠেছে। এইবার আমি এক এক করে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে নাড়িয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম। তো রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ি স্টাইল কাতলা মাছের ঝোল। এবার আমি টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে জাস্ট অসাধারণভাবে জমে যাবে। এই রকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালো খাবার খাবেন, আর আমাদের পাশে থাকবেন।